বড় দাও, আওয়াজ দেয়, আওয়াজ। কোকারি, হয় হয়, কোকারি কোকারি কোকারি। বসি দেখিয়া, বসি দেখিয়া। দাঁড়া 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 দাঁড়া, ওরম আর ভাই কোকাই ডটে ঠান্ডা কোকাই। আসো ময়দানে, আসো ময়দানে। দাঁড়াতে বস, দাঁড়া। আমি রেডি থাকি। হ্যাঁ যাও যাও যাও, হারিয়ে যাও। জলের ভিতরে কিন্তু চমকাইতেছে, সপাক সুপুক করে। আর মহেশ দাদিকে রেডি, ও ও ও পুরো শরীর লড়াই দিতেছে ওরে। আমি এদিকে দুইটা দিছি, এটা আটটা করতে ধরবো। খালি পাংখার দিকে না যায়, পাংখায় পেঁয়াজ দেবে না, কাইটে দেবে। মহেশ ডাইট কেটে বড় ভাই ছিল রডটা চিপে। হয়ে গেল। না না, লামা লাগবে না, আসবে আসবে আসবে, মাছ আসবে আসবে। কতখানি হাত ই করছিস, ধরতে পারবি না তুই? হবে না মানে? হবে না মানে? আমরা নাকি পারি না। কোকারি কোকারি। রে ভাই লেটটা দই ধরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব মাছ ধরতে। আজকেও 4 ভাই, কিন্তু আজকে পরেশ ভাই নেই, কারণ পরেশ ভাইয়ের একটু শরীর অসুস্থ আছে, জ্বর, কাল রাতেও জ্বর ছিল, তার জন্য আজকে পরেশ ভাই যেতে পারছে না। তো সঙ্গে আজকে একজন নতুন ভাই আছে, আর পিছনে তাপস ভাই, ভালো, আর তার পিছনে প্রকাশ ভাই। আসো ময়দানে। তো আজকে যাব মাছ ধরতে, সেম 3 টিকরির দিকে যাব, চলো। তো সেদিন তো আর মানে কি ওই গাপ খোঁজা হয়নি, আজকে চেষ্টা করবো, যদি সময়ের সঙ্গে হয় তাহলে গাপ খুঁজতেও পাহাড়ে উঠবো, যদি সময় পাই তার আগে তো মাছ ধরতে হবে। তো বের হই, গিয়ে দেখি আজকে কি কি করা যায়। তো চলো। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতের রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। তো বন্ধুরা পৌঁছে গেছি, কিন্তু আমরা এখন আছি লাল টিকরিতে। দেখুন পাশেই লাল টিকরি, আর এইখানে এসে সবাই বড়শি ফেললো, কারণ শিবাজি দাদের যখন নিয়ে আসছিলাম তখন এখানে ভালোই মাছ পড়েছিল। তো প্রকাশ ভাই বলছে 3 টিকরি যাওয়ার আগে লাল টিকরিতে একটু মাছ ধরে তারপরে যেতে হবে। আছে নাকি? আছে। তো এসে বড়শি ফেলার সঙ্গে সঙ্গে দেখুন প্রকাশ ভাই কিন্তু একটা মাছ ধরে ফেললো। এবার দেখতে হবে সেদিনের মতো যাওয়া হয় কি অন্য কোনো মাছ হয়। বড় সাইজের সাইজের, এই তো খেলা তুমি একটা বাজাই দিছো। আসো ময়দানে, আসো, খেলা জমাই দিচ্ছে। আর আজকে হাওয়া কিন্তু প্রচুর, আকসা পড়ছে হাওয়া, আর জলে তেমন স্পিড নেই। আমার প্লাস্টিকের দেশে 12টা বাজাই। মরাগুন, মরাগুন বলতে আজকে তিথিতে মনে হয় নবমী, নবমীর সতের মাস। কোকারি 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 কোকারি। আসো ময়দানে, খেলা শুরু। কিন্তু এর থেকে একটু বড় হওয়া দরকার ছিল, একটু বড় লাগতো, প্লাস্টিক কিছু বাটলা না, বড়ই লাগে। একটাই ছিল। হ্যাঁ জানেন, যাক বেশ ভালো সাইজ। যা কখনই হলো, বহনি তো হইছে। এই হইছে বেটা, এমনি গপাত করে গিলে ঝিলে দিচ্ছে না।
আর গামছা কার এটা তোর না? তো ঠিক আছে প্রকাশ ভাই ছাড়াক। আর এইদিকে তাপস ভাইরা বসে আছে, কে তো শুয়ে আছে, বসে নেই। দেখি কতক্ষণে, হাওয়া কিন্তু দারুণ, এত রোদ কিন্তু রোদ মনে হচ্ছে না। তো ঠিক আছে, দেখি এরপরে কি মাছ ধরে। আমি এখনো বসি ফেলিনি। তো এইখানের মাছ ধরা কিন্তু শেষ, কারণ এখানে আজকে তেমন মাছ খাচ্ছে না। তো এখন যাব 3 টিকরির দিকে। তা যেতে যেতে যদি তেমন ভালো জায়গা দেখি তাহলে সেখানেও কিন্তু একটু বড়শি ফেলবো। প্রকাশ ভাই বড়শি তুলছে, তো বিগ সাইজ 1 কেজি হবে। তোলার সময় বলছে যে একটা মাছ আছে, কি জানি ডান্স করতে করতে আসছে, এও কিছু দিয়ে গেল টুডুং টুডুং। এও বলে না না আছে 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 আছে। তুমি আমার সাপ বাজাইছো নাকি? না না মাছই আছে। ওই দেখো ও। পুটে পুটে। পুটি, এই লাইন বড়শিতে পুটি। এর আগেও দেখ একটা গোটা চিংড়ি খাইছি, মনে হয় কেউটা দিয়ে খাইয়েছি। এই যে দাড়ি দেয়া যায় তাও গিল্লা তুই যে ভাই, ওর পেটে অনেক খিদা। তার মানে পুটি তো আছে। তো আর এখানে আর বসবো না। এদিকে দুই ভাইতে অ্যাঙ্কার তুলছে, কারণ এখানে মোটামুটি ভালোই জল। হ্যাঁ, অ্যাঙ্কার উঠে গেল। তো আমরা এখন যাবো আবার ওই সামনের দিকে। এই জায়গা ভূতের টিকির জায়গা ভালো করে দিলাম। তো বন্ধুরা কাজ কিন্তু ঘড়াইতেছে মহিলা, দেখো করতে কি। এই হইল সেকেন্ড বার, তাই তো? ফার্স্ট একবার হইছিল, আর এই আরেকটা। আসো ময়দানে। কত দূরে কি চলে আইছে, অসুবিধা নাই অসুবিধা নাই। না কিছু হবে না, জায়গায় দাঁড়াবে। এখন তো টাইট হবে না গ্রাফিটা। মাছ চলে আইছে বেড়ায়। তাপস মাছ উঠাবি, রেডি হয়ে যাই। এক কাজ কর, ওই হাতে একটা না পেঁচা, গামছা গামছা পেঁচাই নেই, আনা তো ওই হবে, হাত কাটে দেবে ডাইরেক্ট প্লাস্টিক ধরলে। বড় দাও, আওয়াজ দেয় আওয়াজ। আসো আসো, খেলা তো হইয়া গেছে রে। বেশ দেখো মাছ কিন্তু মেলা ধরে। আর সৌরভ দা, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক অনেক থ্যাংক ইউ। ওই যে মাছ সাদা দেখতে পালাইছি আমি, কোকারি কোকারি দেখতে পালাইছি। কোকারি কোকারি কোকারি, ওই যে ওই যে ওই যে মাছ, ওই যে কোকারি। হয় হয় কোকারি কোকারি। তবে এই ডালিতে ডালিতে এই পাংখায় না যায়, পিছনে চলে যা। কোকারি হয় হয়, কোকারি কোকারি কোকারি। বসি দেখিয়া দাঁড়া ওরম। আর ভাই কোকাই ডটে ঠান্ডা কোকাই। প্লাস্টিক ধরবি না, প্লাস্টিক ধরবি না। হয়েছে? হ্যাঁ ব্যাস হয়ে গেছে। এবার মজা উঠে সাউন্ড। আসো আসো, ইয়েস জমে গেছে। জয়মা ক্ষীর হয়ে গেছে, ক্ষীর। দাঁড়া এবার তো ইটা লাগতো। এইবার তো ওই সেই ইটা কই? ওইটা না, এইটা হ্যাঁ ঠিক আছে, না বাইরেই যাবে, অসুবিধা নেই। চাকুটা কই দেবো, চাকুটা দিয়ে মুখটা এই কর, কেন কেউ সারান পাটান দিলে পরে না ধর। তো আজকে কিন্তু আর একটা হয়ে গেল। বসিটা দেখে হাত দিয়ে ধরো, সিধা হাত টাইট করে অল্প একটু সেরকম বাজে নেই না, ভালোই লাগবে, কাটাই লাগবে একজন। ওই ধার পাশে এই পাশে। হ্যাঁ, আসো ময়দানে। আজকে কাটো আমার না বাদ প্লাস্টিক। আজকের এক্সপেরিয়েন্স কিরকম? খুব ভালো না? আমার আগে দিয়েই পছন্দ। যাক, একটা মাছ হলো। হইয়া গেছে খেলা, খেলা জমা গেছে রে। চলো আবার স্টার্ট দাও, যাই যেদিকে যাওয়ার প্ল্যান ছিল। যেতে যেতে যদি আরেকটা হয়। হবে 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 না মানে কইলেই হবে নাকি? চলো তাহলে। একদম কাগজ গ্রামীটা উড়াই দাও। তো অ্যাঙ্কারও দিয়ে দিয়েছিল তাপস ভাই, কারণ হাওয়া অনেক, নৌকা অন্যদিকে ঠেলে নিয়ে যাবে, তার জন্য। তো এখন আবার অ্যাঙ্কার তুলতে হবে। হাওয়া কিন্তু আজকে অনেক, কিন্তু হাওয়া বেশি থাকার কারণে আজকে আমাদের রোদ ফিল হচ্ছে না, নাহলে প্রচণ্ড গরম লাগতো। তো ঠিক আছে, যাই আমরা আগের দিকে। যাই তারপরে আবার হবে। হ্যাঁ, এর মাঝখানেও যদি হয়ে যায় তো আমরা পৌঁছে গেছি 3 ডিগ্রি পৌঁছানোর আগে ভূতের টিকরিটা এই যে পাশে। এখন ভূতের টিকরি কেন বলে সেটা জানি না, কিন্তু
পূর্বপুরুষ যারা আন্দামানে প্রথমে আসছে তারা সেই নামেই পরিচিত ভূতের টিকরি। এখন জানি না এখানে তেমন কোনো গল্প আছে কিনা। পাহাড়ে উঠলে টোটালি অন্ধকার টাইপের থাকে, জঙ্গল বিশাল না? জঙ্গল না, একটা ভূত ভূত একটা ফিলিং হয়, মানে ভূতটা আসে নাকি। তো এই জঙ্গলটা নাকি বিশাল ঘন, যার কারণে ভূতের টিকরি নাম পড়েছে। আমি অল্প অল্প শুনেছিলাম উপর থেকে সাপও আছে, মানুষ উঠতে ভয় পায়, ভয় পাওয়ার কারণে নামটা পড়ে গেছে কিন্তু ভূতের টিকরি। তো বড়শি সবাই ফেলেছে, তো এখন দেখি এইখানে সর্বপ্রথম মাছ কে ধরে। প্রকাশ ভাইয়ের কাছে কিন্তু লাইন সেই 7টা বড়শি নিয়ে বসেছে, বাকি ভাইয়েরা কিন্তু তাপস ভাইয়ের এই ভাই এক একটা বড়শি নিয়ে। তো এদের চান্স খুব কম, প্রকাশ ভাই 7টা ধরবে আর তার ভিতরে যদি একটা ধরা এদিকে তো সেম ইকুয়াল হবে। তো ঠিক আছে, দেখি, চান্স বেশি প্রকাশ ভাইয়ের। আর হাওয়া যা বলছিলাম, প্রচুর হাওয়া কিন্তু। তো ভূতের টিকরির পাশে আছি, দেখি একটা দুটো ভূত দেখা যায় কিনা। তো তাপস ভাই সিঙ্গেল বড়শি তুলতে বেশি সময় লাগে না, মানে আমি আসতে না আসতে ক্যামেরা ভালো হচ্ছে উপরে উঠে যায়। তো কোকারি এটাও একটা বাতাস তো ফাইনালি ভাবছিলাম ভালো না, কোকারি মাছের কিন্তু এই সাইজগুলি খেতে সবথেকে বেশি টেস্ট। ফ্রাই ভালো সাইজ। তো টুকটাক হচ্ছে মাছ, এমন হলেই হবে সারাদিনই। হ্যাঁ, ভাইও একটা মাছ ধরে ফেলছে, এখন দেখতে হবে কি মাছ আছে। মনে হয় কইলে কেমনে হবে? ও পোমা বড়ি তো করছি, বহনি তো হয়েছে। তো একটা ভোলা মাছ, তাপস ভাইও কোকারি দিয়ে বহনি করলো, প্রকাশ ভাইও কোকারি দিয়ে। পরে একটা এখানে এই রানী মাছ ধরেছে, সেটা দেখানো হয়নি। আমি তো 3টে মাছ বাজাইছি, হয় আমি তো ভুলে গেছি না। একটা রানীও আছে না? একটা রানী আছে, একটা পুঁটি আছে, আর সব থেকে বড় মাছ আর মহেশদারটা বর্তা বাজাইছে। আহ, মানে ও কোকারি দিয়েই বহনি করে। সবাই মোটামুটি কোকারি, শুধু ভাই এই একটা ভোলা মাছ দিয়ে করলো। এই যে একটু খাবে পোমা, খাবে একটু পোমা। একটা এই পাশে কিন্তু এই যে ডিস্কো জালে আর কি চিংড়ি মাছের জন্য ফেলেছে। একটা মোড়া প্লাস্টিক আনি নেই না? তো ঠিক আছে, বাসা দেখি আবার কতক্ষণে মাছ হয়। একটু বড় মাছের আশা আর কি। বড় হও, ছোট হইও না। প্রকাশ ভাই একটা মাছ নাকি ধরেছে, ওদিকে তাপস ভাই একটা ধরেছে, টের পাইনি। বোধে পাই না যে আছে কি না। প্লাস্টিক হিসেবে মাছ নাকি আছে সব পোমা है प्रेम कुमार। ধরো কিছু করার নাই, হ্যাঁ। ওই রোদ্দুরে এখন শুকাবে ওটা। আমিও বানাইছি। এ চান্দা ভালো সাইজ এদিকে। তার মানে এদিকে চান্দা আছে এদিকে। ওটা তো আরো বড়। হয় চান্দা খাও, চান্দা। দেই কাটটা বড়। আমারটা বড়। দারুন সাইজ এটা দর্শন টান দিছিল। এবার তো আমার ওই বসি ফেলান লাগবে। জানাও সাইজ তোমরা চান্দা বাজা আমি কি দেখো? 30 পিস পাইলি বেশ। 30 পিস পাইলে ব্যাস খাওয়ার মাছ হয়ে যাবে, আর কি লাগবে? দাদা কি কিছু তো বেড়াবো যাচ্ছিল, আমরা ধরে উঠে দিছি। বেড়াবো যাইতেছিল ধরে ভালো করছো, তুমি খালি দেয়া হো মাইন্ডসেটটা বুঝছো, তোমার আর যাওয়া লাগবে না। তো ভাই সারা দাও না। ঠিক আছে, আমিও ফেলি, দেখি আমি একটু চান্দা মাছ ধরি। দুটো বেজেছে মানে চান্দা মাছ ঝাঁকে থাকে। বাজবে না? কোডায় পোমাই সারা খেয়েছে। তো বন্ধুরা, আমাদের এই যে একটা জ্যান্ত পোমা দিয়ে বড়শি ফেলা হয়েছিল, সেটা কিন্তু বড় মাছে নিয়ে টেনেছে, তাই তো? একদম এবার খালি না পেঁচায়। মাছ আছে? হ্যাঁ, এখনো টানে। আচ্ছা, মানে নৌকা থেকে টেনে নিয়ে গেল, আমরা ধরতে পারলাম না। এখন তাড়াতাড়ি সবাই বড়শি তুলে এখন যেতে হবে ওই বড়শিটার কাছে। চলো মাছটা থাকলে হয়।
ঢিল পড়ে গেছে না, থাকে লোড হয়ে গেছে মাছ। মাছ লোড হয়ে গেছে। মাছ টাইট হয়ে গেছে। চলো আরামসে। আসে 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 আসে, এখনো গেছে গেছে করে। আজকে ভাই তো কাজ করে দিয়েছো। ও পারবি? তো আরে প্লাস্টিকটা উঠানো লাগতো না? তো দেখা যাক কি বাজছে। কই দিলে হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে, মাছ তো বুঝি না। সেরার মতো তো না? এ কইছি না, বসি টাইট না থাকলে কি আর হয়? মেলা সব মাছ মুখের ভিতরে একটাও চামড়া টামড়া নেই, মানে কাউয়া থেকে তো কাইটে দিত রে। হ্যাঁ তুই দেখছিস মাছ? দেখছি ওই যে মাছ মাছ ছ্যা, এদিকেই গেল তুমি। মাছটা ধরতে পারলেও তো কাজ হতো, দেখতে পারতাম। হ্যাঁ তুমি সামনে সামনে ভাই পোমা খায় না। তো যাই এবার একটু অন্যদিকে। তাপস ভাই ভোলা মাছ ননস্টপ ভোলা চলছে, সাইজে সব ছোট ছোট। বড়টা হইলে তো হয়, বড় তার অপেক্ষা। ছোটটা খাইতে খাইতে বড়টা যদি দুই একটা টান দেয়। তো পৌঁছে গেছি কিন্তু সেই 3 টিকরি যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। সেদিন তো আর গাব গাছ বা লটকা গাছের দিকে যাওয়া হয়নি, তো আজকে কিন্তু যাব। নৌকা দেখুন আজকে কত উপরে চলে আসছে। এইখানে আমরা টেন্ট করেছিলাম, আর এই যে নৌকা আজকে আজকে নবমী গণ, তাও জল তেমন উঠবে না কারণ মরা গণ। যখন অমাবস্যা পূর্ণিমা থাকে তখন কিন্তু জল ওই উপর অব্দি চলে যায়। তো আর সেদিন তো নৌকা ছিল আরও কত ভিতরে। সেদিন যেখানে নৌকা ছিল সেইখানে যদি আজকে নৌকা রাখা হয় তাহলে কিন্তু সাঁতার কেটে আসতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তো আজকে জিনিসপত্র তো কিছু নামাতে হবে না, সবাই সিঙ্গেল সিঙ্গেল নামবে। আর যাব এবার পাহাড় ভ্রমণে, গিয়ে দেখি আজ কি কি ফল পাওয়া যায়। তো এই যে কিন্তু সেই জায়গা যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। এর আগের পর্ব যারা দেখেছিলেন কাঁকড়া ধরার পর্বটা, সেম জায়গা। তো আজকে কিন্তু থাকবো না, থাকবো না, আজকে থাকবো না। আজকে মানে সেদিনকে প্ল্যান করছিলাম যে মানে ডাব গাছ কেন ঠিক হয়, গাব গাছ আর লটকা গাছ, তো সেইটার জন্য আজকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। ব্যাগ নিছি কিন্তু, ব্যাগ ভরে নিয়ে যাবো। তো চলো চলো সেদিন রাত্রের বেলা পাহাড়ে হেঁটেছি, আজকে দিনের বেলা হাঁটবো। ময়ূর পৌঁছে পৌঁছে গেলাম জলের কাছে। দারুণ জল, আগেও বলেছি এই জায়গার জল কোনোদিনই শুকায় না, ঘামাই ঘামাই আয়, মাটির ভিতর থেকে বের হয়। যেটা বাহার এইখানে সেই দিন রাত্রে স্নান করা কত মেরা গল্প হয়েছে এটা। ঠিক আছে, জল টল ভরে একটু খেয়ে নি। কই রে এই যে গাবার এই যে খাইছে গাছে কিছু, গাছে পাখিতে খাইছে। এই কোথায় এই যে গাব একদম, এই যে গাব, এই দেখ এই দেখ এই যে মাথার উপরে দেখ, হ্যাঁ দেখছিস গাব, এই যে একটা ওই গাছে উঠবে, আরো আছে উঠে সে গাছ। আরও আছে। আমরা আজ থেকে 3-4 দিন আগে আসছিলাম, তো সেই সময় যদি আসতাম পাই যেত। গাব গাছে
হয় ওই জায়গায় খোঁজ একটু দেখ নিচে যদি পাওয়া যায়। পাহাড় ভ্রমণ তো দারুণ হচ্ছে। আর একটা গাব গাছ পেলাম, সেটা গাবও ছিল, কিন্তু কয়েকদিন আগেই অন্যান্য পাখি পুখিতে খেয়ে গেছে, জঙ্গলের ভিতরে পাখিতে বেশি খায়। আর পরে আরেকটা গাছ পেয়েছিলাম, সেটা কিন্তু গাব হয়নি। এই একটা কাঁঠাল, এই আগে কি খাওয়া খাইতাম, হুম, স্যাঙ্গা মাইজা ভাঙিও না, পাকে নেই, এই যে পাকছে পাকছে, এই যে উঠেই গেছে মনে হয়, এই খাওয়া যাবে, কিন্তু একদম টক থাকতো রে বাবা। আর ভাঙতে হবে না। দেখি এই দেখো এই যে কাঁঠালের কোষ, স্বাদ একেবারে সেই পুরানো গন্ধ তাজা হয়ে দেখি একটু মনে হচ্ছে কি, সেই পুরানো গন্ধ তাজা হয়ে গেছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। গাছগুলি দেখুন কেমন লম্বা লম্বা, বিশাল। লালা দিয়ে এই কাটাই বাইর দেখেছি ঠিক আছে, আমার দা ছিঁড়ে গেছে, 3টে কাটাই এখন দিয়ে চলছে। এই যে আধা দিয়ে কেরামতি খাও। হ্যাঁ এইটা হচ্ছে কাঁঠাল গাছ, বিশাল বড়। আমরা কিন্তু পৌঁছে গেছি লটকা গাছের কাছে, অনেক লোকে লটকন নামেও চেনেন। এই যে আমাদের লটকন গাছটা, আর লটকন হয়েছে প্রচুর। আমরা মাঝে দেখে গেলাম একটাও কিছু ছিল না, কিন্তু এখন কাঁচা সব, পাকাতা অল্প স্বল্প, কয়েক ছড়া পাকাতা দেখা যাচ্ছে, কিন্তু অনেক উপরে। আর ওই গাছ বেয়ে যদি ওঠা হয় তাহলে গাছ মানে গাছ ভর্তি লটকা হয়েছে, তো সেই কাঁচাগুলিও নষ্ট হবে। বাস লাগতো না, একটা বাঘ থাকলে ঠক ঠক করে পারতাম। ওই নিচে একটা গাছ আছে না, ওই ধরে চেক করি সব। তারপরে যে দেখবো আমি, তার মানে এই জায়গার বেশি দিন সময় নাই, নাই। আসতে হবে, ব্যাস দেখে তো গেলাম। মনে একটা শান্তি, একটু বড় হবে। একটা 1.5 মাস লাগবে। 1.5 মাস লাগবে না। আমরা লাস্ট টাইম এসেছিলাম কতদিন এসে, লাস্ট টাইমে আইছি প্রায় 1 মাস, 1.5 মাস। 1-1.5 মাস। তো 1-1.5 মাসে আমরা যখন আসছিলাম ফুলও ছিল না, কিছু ছিল না, ফুল হয়ে কিছু ফল পেকেছে আর কিছু এখনো কাঁচা। দারুণ দারুণ। এর পরের বার আইসা দেখবো নিচে সলকাগুলো আছে, উপরে অল্প কটা আছে। এই গাছটার ফল দারুণ মিষ্টি, আর সাইজেও হেভি বড় বড় হয়। আমার তো কয়েকটা পাকাতা দেখা যাচ্ছে, আর লোভ সইছে না, আমি আবার পকেটে করে নুন নিয়ে আসছি। হ্যাঁ কাজ করি, চল মানে নিচে একটা আছে না, চল, ওটা তো গেছি ভুললে, এই সিঁড়ি কোহিন ধোয়া লাগবে। এইটা রাস্তার উপরে পড়ে তাই এটা মনে থাকে, আর একটা এই পাশে নিচে, সেই গাছটা প্রতিবার এসে আমরা ভুলে যাই। এরকম সিঁড়ি আশপাশে এরকম না এরকম জানি পেয়ারা, তো ঠিক আছে, ওইটাকে খুঁজি, ওইটা ছোট গাছ। ওটা একটু ছোট, হ্যাঁ। ওইটা হইলে তো ওইটা মুদ্রা পুরো। তো আগে খুঁজে নি। এই আর একটা লটকন গাছ, এই যে, কিন্তু এটা হয়নি, আমাদের ভাগ্যই খারাপ। কিন্তু এই যে গাব পাই গেছি, কিন্তু পাশেই একটা গাছ পাওয়া গেল আর কি, দারুণ। একটু আগেই পড়েছে, তারপরে গাছটাই আশপাশে, বুঝে গাছ পাইছো? পাইছো? খোঁজো খোঁজো খোঁজো। তো একটা আইছি পাই গেছি আরেকটা। তো প্রকাশ ভাই আর একটা পেলো, দাও এই যে আরেকটা কই? সলিড সলিড সাইজ না? একদম, এর ভিতরে শ্বাস একদম ভরা। ও সাইজ কি! গাছ কোথায়? গাছ তো এই যে উপরে গেছি। তো আমি একটু খুঁজি। তো বন্ধুরা, আমরা আসতে হয়তো একটু দেরি করে ফেলেছি। দেখুন গাব সব শুকিয়ে গেছে, তো এইখানে এসেও একটা পাওয়া গেছে ভালো, তার মানে ফ্রেশ। আর চারিদিকে মানে যে গাছটাই পাচ্ছি, গাবের সিজন মনে হয় শেষের দিক আর লটকার শুরুর দিক। আর এইখানে তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, যার কারণে কোনো ফলেরও, যদি আমরা এখন মাস গুনে রাখি যে এখন মার্চ চলছে, তাহলে মার্চের শুরুর দিকে আসলে হয়তো পাওয়া যাবে। প্রতি বছর কিন্তু সেম হয় না, বর্ষার উপর অনেক কিছু নির্ভর করে। আর বর্ষা তো 12 মাসই হয়। তো মানে আমাদের প্ল্যান ছিল মার্চে এমন টাইমে এই লটকন গাছটাকে কিন্তু লটকন পেকে যায়, কিন্তু এইবার পাকা শুরু করেছে। আর গাব এমন টাইমে ভরা থাকে, আর এবার শেষ হয়ে গেছে। কাঁচা লটকা এইটা, এই একটা কাঁচা লটকন ফাটা দিই, দেখো লাল লাল
এখনো হইয়ে পারে নাই, লাল এখনো সাদা। এই যে কিরকম টক লাগবে জানিস? খাই দেখ করিস। না তুই খাই দেখ। কি হয়েছে কবি না স্বাদ? এত বিসিও নাই, ঠিক মতো বিসি হয় নাই। 3 আড়ি ফল না, এটা তো 2 আড়ি। হ্যাঁ তাই 2 আড়ি ফল। 2 আড়ি ফল। তো এখন আমরা আবার গাব খুঁজতে খুঁজতে পাশ থেকে রাস্তার পাশ ধরে যাবো। হয় আমাদের পাহাড় ভ্রমণ শেষ, 3টে মাত্র গাব পেলাম। আর লটকন গাছে তো লটকন হয়েছে, কিন্তু খাওয়ার মতো নেই, পাড়ার মতো নেই। অত উপরে উঠে 2 থোক্কা পাড়ার জন্য বেশি কষ্ট হবে, বাকি তো সব কাঁচা। পৌঁছে গেছি জলের কাছে, এখান থেকে এখন আবার একটু সবাই নাকমুখ দিয়ে। এ কি তুমি দি তোমার ইউনিফর্ম খোলো। তো ঠিক আছে, প্রকাশ ভাই স্নান টান করুক, আমরা একটু নাকমুখ ধুয়ে নিই। তো আমরা পৌঁছে গেছি নৌকার কাছে, মানে নৌকার কাছে না, যেখানে টেন্ট করেছিলাম সেইখানে। আর এখানে গাব ফাটানো হচ্ছে। দেখো 6 আড়ি 7 আড়ি 8 আড়ি। ও মিষ্টি আছে। 2 আড়ি তো পাই নাই, এটা কয় আড়ি কেটা জানে? হ্যাঁ খাও খাও খাও, আমি খাবো না। তোমরা মারো, এটা দিও, আমি কি মারো। আমরা 4 জন লোক, 3টে পেয়েছি। তা পাইছি, খালি হাতে আইনি। মেলা কষ্ট দে। লটকাও পারলে অনেক কটা হইতো। প্রকাশে উড়ানো তুই ওর ঠিক আছে। আমি তো উঠতে পারি না। সেগুড়ে বালি। প্রকাশই বকরা প্রতিবার। এরকম উঠতে পারে না তো। ময়দার লোভ দেয় বাল। বক বক বক। তো ঠিক আছে, একটু গাব খাবো, তারপরে বসবো। বসে অনেক দূর হেঁটেছি, বসার পরে তারপরে আবার বের হবো মাছ ধরার জন্য। এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা, আবার আসতে হবে, আবার এসে থাকবো কোনোদিন। এইখানকার ফিশারম্যান কিন্তু যে জলের জায়গায় আমরা গিয়েছিলাম ওই জলের উপরেই নির্ভর। যারা 2-3 দিন মাছ ধরার জন্য আসে তারা কিন্তু ওই জলের উপরেই ডিপেন্ডেন্ট। তো এনারাও যাচ্ছে জল ভরতে, মানে সেই জায়গায় যেখান থেকে আমরা নর্মালি জল ভরি বা স্নান করি। তো আমাদের নৌকা এখন বের করবো। তারপর ভাইয়ের কষ্ট হয়ে গেছে, তো আগে নৌকা বের করে নি। তো ফিশিং রডে নাকি আর একটা মাছ হইলো, মহিদা তো কইলো হ্যাঁ মাছ আছে আছে কইছে। মাছ আছে আছে। ওটা মেশিন সেটি কিলো মাছ দেখছি, উড়ে আইনেই পড়ছে না। কপাল ভালো বুটাই পারে নাই। আরে একটা মাছ হইলে হয়ে যাবে কোকারি মাছ তো মনে হয় আছে। হ্যাঁ আমি কি মজা করি? মজাক করতা ক্যা? না ওই যে উপরে টান দিতে বোঝা যাচ্ছে, এদিকে মানে এদিকে অনেক রোদ্দুর তো সেজন্য দেখাইতে পারতেছি না। হ্যাঁ ধারে আইলে তো দেখাই যাবে, বোঝা যাবে কেন? বেশি বড় হবে না মনে হয় না? না বেশি বড় হবে না। ওই এটা 5-7 কেজি। না ওই যে ভাঙ্গাল্লা পাই দেখছিস? ভাঙ্গাল্লা পাই না, এইটাই লাভ। না না ভাঙ্গাল্লা পাইছে। আরে কোকাইডে লাভ দিছে। না না ভাঙ্গাল্লা বড় তাও ডুঙ্গি মনে হয় যাও। এদিকেই যাবে। ওই যেদিক টানতেছে এদিকে যাচ্ছে, ভালোই যাচ্ছে। সাইজেরই মাছ, খারাপ সাইজের হবে না। গামছাটা ভিজাবি, লবণ জল দিবি। টাপুরটা তো বুঝতে পারি। এই ডালির ধারে নিয়ে আয় মাছ। হ্যাঁ এই জায়গাটা নিয়ে, আরো পিছনে টান, খালি ওই ডুঙ্গির পিছনের দিকে না ঢোয়। ওই দেখ বড়তা বড়তা বড়তা, বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে কোকারি দেখা যাচ্ছে। ও টাইট হয়ে গেছে খাওয়ার মাছ। ইয়েস, আসো ময়দানে, আসো ময়দানে। দাঁড়াতে পারছ দাঁড়া। না আমি রেডি খাই। হ্যাঁ যাও যাও যাও, ওর হারিয়ে যাও, নিয়ে আয়। সিডান ফিডান না দেখে ব্যাস ছোট হয়ে না? গেছে। আমরা আরে সকাল দিয়ে- হ্যাঁ সকাল কোকারি দিয়ে ইয়া করলেই মানে কার এই লাফালাফি না নাম ডাকছি না। ওরে। হ্যাঁ হাফ সাইজে তারপরে ওটা না তো ওইতে ফট করে একটু লাগিয়ে গেলে হাড্ডি হাড্ডি পাওয়া যাবে। পাঙ্খায় না যায়। খাই যাবে না, ও ঘুরে গেছে। একটু দূরে চলে যাচ্ছি দেখি মাছ কই দেখতে পারতেছ নাকি জানি না। ওই জলের ভিতরে কিন্তু চমকাইতেছে, চপাক চুপুক করে। আর মহেশ দিকে রেডি। ও ও ও পুরো শরীর লড়াই দিতেছে ওরে। আমি এদিকে দুটো দিছি, এটা 8টা করে ধরবো। ওরে খালি পাংখার দিকে না যায়, পাংখায় পেঁয়াজ দেবে না, কাইটে দেবে। মনে ডাইট কেটে বড় ভাইছে ছিল রডটা একটু প্যান্ট। হয়ে গেল। না না লামা লাগবে না, আসবে 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 মাছ আসবে আসবে। অতখানি হাত ই করছিস, ধরতে পারবি না তুই?
হবে না মানে হবে না মানে আমরা নাকি পারি না পারি না। কোকারি কোকারি আয় রে ভাই লেটটা দই ধরে উঠবে খালি ডুঙ্গির ধারে আরো আরো পেশাই দে মজা মানে তো সাঁতরে দিয়ে থাকবে পেশা আরো Hot band. রড ব্যান্ড হবে না সুপনি খাক জলের ভিতরে রড তাও ঠিক আছে তারপর শিবার final তৈরি। পারলো না রে পারলো না বেটা আরেকবার হ্যাঁ হইছে ক্যাচ ক্যাচ পকড় লিয়া সাইজ দাও সাইজ বেশ কিন্তু সাইজটা দেখো বাহ হয়ে গেছে খুশ, দিল খুশ। হয়ে গেছে খাবার বাস হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে বাইয়ে গেছে। দেখো সাইজটা দেখো বাহ বেশ কিন্তু আর রডটাও ভালোই ব্যান্ড হইছে এবার একটু রডটা ব্যান্ড হয়েছে ভালো band হয়েছে। রড আজকে নিচে এই দেয়া আছে কেরম করে। সকালটা বাজে আমরা খালি এরকম ঘুরতে যেতাম না মুখ আজকে 2-3টা মাছ এরকম 10 লিটার তেল নিয়ে আইতে হবে আর ঘুরতে থাকতে হবে চলো, মানে হয়ে গেছে কোকারি এই আজকে মাছটা তো ওই মাছটার থেকে আরো ছোট লাগতেছিল। মানে টানে টানে। ভাইসে গেছে মাছ আমার দিকেই চা আসতেছিল না সেই জন্য যাক। বিক্রি মানে বন্ধ করবে আরে না ডুঙ্গি এদিকে যাচ্ছিল না মাইদা সেই জন্য ওরম লাগছে চলো এবার মাছটা ছাড়াও দাও ক্যামেরা আমাদের দাও। ঠিক আছে ধরো তাপস ভাই শুরু করে দিল চাকুটা কই বসি দুই জায়গায় বেঁধেছে যাওয়ার কোনো চান্স নেই। এ না ই লাগে ওই ইটা লাগতো ওই কাটারটা প্লাস্টিকটা না করে এটা এটা বেঁধে এটা ছাড়া বাহ হয়ে গেছে একদম ইজি ইজিলি ছেড়ে দে ও মজা লাগতেছে এখন খুশিতে অন্ধকার অন্ধকার ফেলা ডালিতে ফেলা আহ! আওয়াজ হইছে হয়েই গেছে ভাই আগেই বলছিল যে আরেকটা হবে যেতে যেতে তাহলে এখন আরেকটা হবে এখন আরেকটা হবে এখন সবাই লোভ বাড়তেছে আরেকটা হয়ে গেলে ভালোই হয় আরেকটা হয়ে গেলে ভালোই হবে ভালো চলো কিন্তু রড ব্যান্ড ওটাই রড বেশি ইম্পর্টেন্ট ছিল ওইটা হয়েছে 3 কেজির উপরে আছে তো মোটামুটি দুইটা মাছ আমাকে 5 কেজি হয়ে যাবে হ্যাঁ আরামসে বেশ সবার খাওয়ার মাছ হয়ে গেছে আর কি লাগবে কাটে কাটে নেওয়া লাগবে হয়। কি আছে তো তো কাটাই লাগবে ঠিক আছে বন্ধুরা আজকের মানে ট্যুরটা দারুণ মজার হলো পাহাড়ে ঘুরলাম আর মাছ তেমন এদিক ওদিক তেমন বসার চান্স পাইনি এখন অন্য জায়গায় যাচ্ছিলাম যে বসবো গিয়ে তো সেখানেও বসবো তো চলো আবার যাওয়া যাক ময়দানে চলো একটা বোতরা নাকি জানি বোতরা না দাও গোবরা না গোবরা না ঠিক আছে না ওইটা দিয়ে দূরে চাকু দিয়ে কাটে আলাই তো একসঙ্গে দুটো বোতরা না কিন্তু তাও এটা কাটা থাকতে পারে যে হিসেবে এরকম সুন্দর মাছ যত দেখাবে অতই ডেঞ্জারাস সে তুই দে ঠিক আছে হাত দিয়ে ওরা তারা কাটে দিস হ্যাঁ তারপরে ওটা কেটে দেবে আর এই নন স্টপ ফিশিং চলছে আমি একটা কাতলা মাছ বাজালাম প্রকাশ ভাইও নন স্টপ হলদা পক্ষী হরিঙ্গা টিকলি সব চলছে তাপস ভাইও এটা কি দাঁড়াও এটা তো খবর আছে এটার খবর আছে তা খবর নেও তো ঠিক আছে নন স্টপ ফিশিং তো সবাই মানে ফেললেই মাছ ধরছে তো বন্ধুরা সময় মোটামুটি অনেক হয়েছে আর দেরি করব না মাছ যা হয়েছে আমাদের খেয়ে আর কি আরো বেশি হয়ে যাবে এতটা তো মাছ দেখাই এই দেখুন এই তো কোকারি এই আর একটা ছোট এটা লাইনে প্রকাশ ভাই ধরেছিল যেটা আমাদের ফার্স্ট বহনি তারপরে এই যে আরো ছোট ছোট মাছ এগুলি তো ভোলা মাছ এইখানে আসার পরে আমরা যে যত হলুদ রঙের মাছ দেখা যাচ্ছে এইগুলি কিন্তু এইখানে ধরলাম এখন যেখানে আসি এই মাছগুলি সব জ্যান্ত যেগুলি মাছ দেখা যাচ্ছে সব এখনের ধরা আর এইগুলি তো আগের তো আজকে মাছ মোটামুটি কতটুকু হবে 5 কেজি 8 কেজি 8 কেজি হবে বড় মাছতেই 5 কেজি হয়ে যাবে 5 কেজি আরামসে এটা নর্মালি 3 কেজির উপরে হবে দেখুন আর এটা 2 কেজির উপরেই হবে তো ওই দুটো মাছে 5 কেজি আর ছোট মাছ মোটামুটি 2.5-3 কেজি তো হবেই তো 8 কেজি মাছ হয়েছে 4 জন লোক মানে সবার ভাগে 2 কেজি করে তো পড়বে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান তো তারপর ভাই পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে খুব মজা আইছে রডে মজা মাইতা ধীরে ধীরে মাছ বাদাইছে প্রকাশ ভাই হয়ে গেছে ঘুমাইতেছে
ঘুমাইতেছে কেন কি টাইম অনেক হয়েছে, মোটামুটি আমি না হইলো 4:30-এর উপরে হয়ে গেছে। 4:30 হয়ে গেছে। কারণ সিধা মানে মাছ যা হয়ে গেছে, খাওয়ার মাছ তো হয়ে গেল, কারণ সিধা যাবো বাড়ির দিকে। তো আবার দেখা হবে এটা পরের নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। আজকে ভাই ছিল আমাদের সঙ্গে, ভাইয়ের কেমন এক্সপিরিয়েন্স সেটা এখন বলবে। সব দিন আমি তো মোবাইলে দেখতাম এত অ্যাডভেঞ্চার করে দাদারা, এত স্পেশাল ভালো ভালো জায়গায় যায় যেগুলো মানে আমরা ইমাজিন করতে পারি না। আজকে এসে এটা আমি এক্সপিরিয়েন্স করে পুরো আন্ডামান হান্টার্স টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে নিয়ে এসে এই এক্সপিরিয়েন্স করার কি মৌকা দিয়েছে। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনটা ভালোই কাটলো। পাহাড়ে ভ্রমণ, মাছ ধরা ঠিকঠাক, একটু রোদে অসুবিধা হয়েছে, সেটা কোনো ব্যাপার নেই। রোদ থেকে বাঁচার জন্য আমরা পাহাড়ে উঠেছিলাম, তাও ফল পেয়েছি। তো দারুণ সময় কাটলো পাহাড়েও। পাহাড়ের জল সেই মানে কি আমাদের সেই ঝর্ণা বললে ভুল হবে, সেই ছোট্ট যে জায়গায় জল পাওয়া যায় সেখানে গেলাম। দারুণ ছিল দিনটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি।